নমস্কার, আমি তরুণ ঘোষ। গতকালকে 5টার সময় যুদ্ধবিরতি যেখানে শেষ হয়েছিল, 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে সেই যুদ্ধবিরতি ভঙ্গ হয়। যেখানে শেষ হয়েছিল ভারতবর্ষ ঠিক সেখান থেকেই পাল্টা মার শুরু করলো। সারা রাত ধরে চলেছে মার মানে এরকম মার বহুদিন পৃথিবী দেখেনি। ঝাঁকে ঝাঁকে সমস্ত ড্রোন মারা হয়েছে, তার সঙ্গে সঙ্গে যুদ্ধ বিমান ঝাঁকে ঝাঁকে স্কোয়াড্রন গিয়ে সমস্ত সেনা ছাউনি, সেনা দপ্তর, সমস্ত ISI ভবন, তারপর মূল যে ভবনগুলো, এই গোয়েন্দা যেগুলো মূল ভবন ছিল সেইগুলো, এবং বিশেষ করে সারগোদা যেখানে পরমাণু লোকানো রয়েছে, সেই সারগোদার এয়ার ডিফেন্স সিস্টেম থেকে আরম্ভ করে তার সমস্ত কিছু ভেঙে একদম তছনছ করে দিয়েছে। এখন পাকিস্তান যদি চিন্তাও করে যায় পরমাণু মারবো, তাহলে পরমাণু মারার মতো ভারত আর সেই ক্ষমতা রাখেনি। এক রাত্রিরে পুরো ধ্বংসলীলা চালিয়েছে ভারত। এই ধ্বংসলীলা যদি আরো চালাতে থাকে এবং চালাবে ভারত। এবার তো আমি বলেছি, ভারত আর পাকিস্তান রাষ্ট্র বলে কোনো অস্তিত্ব রাখবে না। মারের মার পাল্টা মার হচ্ছে। এবার ত্রাহি মধুসূদন রব উঠে গিয়েছে। এখন যেটা আমাদের কাগজে কালকে সারা রাতের পর যে সমস্ত খবরাখবর আস্তে আস্তে বেরিয়েছে, এবং ডোনাল্ড ট্রাম্প ভীষণ বিষণ্ণ, তার মুখে এরকম ভাবে ছাই দিয়ে দিল, একেবারে জুতো মেরে দিল শাহবাজ শরীফ, সেই নিয়ে ডোনাল্ড ট্রাম্প ক্ষিপ্ত এবং তিনি একের পর এক বোমা ছেড়ে যাচ্ছেন টুইটে। আমি দেখাচ্ছি, সেগুলো প্রচুর টুইট করেছেন। আমি তার থেকে 3-4টে টুইট আপনাদের দেখাচ্ছি। অত টুইট দেখালে পরে ভিডিও একবারে লম্বা হয়ে যাবে। আমি মোটামুটি বলে দেবো যেটা উনি টুইট বলতে চেয়েছেন। আনন্দবাজার পত্রিকা লিখছে, বিরতির পরও গোলা, রাতভর চেষ্টায় শান্তি ভাঙল মনিরের সেনা। এই জঙ্গি হানাকে যুদ্ধ হিসেবে দেখছে দিল্লি। প্রথমে তো বলছিল যে আমরা জঙ্গিয়ে করছি, মারছি, এখন বলছে যে আমরা এটাকে যুদ্ধ হিসেবে দেখছি। কারণ ইন্ডিয়া বলেই দিয়েছিল এরপরে যদি কোনো রকম মিস অ্যাডভেঞ্চার হয়, তাহলে পরে ভারত এখন সরাসরি তাকে যুদ্ধ হিসেবে ধরে নেবে এবং সেইভাবেই ট্রিট করবে। তারপর যেটা বেরিয়েছে সেটা হচ্ছে রাতভর হামলা, পাল্টা পাক সেনার বহু ঘাঁটি ধ্বংস। যেটা বললাম, একদম শেষ করে দিয়েছে। তার একটা তালিকাও আবার ডোনাল্ড ট্রাম্প জুড়ে দিয়েছে, আমি সেটা আপনাদের দেখাবো। মঙ্গল থেকে শনি, দুই পক্ষের খতিয়ান। ভারতও তার কিছু ক্ষতি হয়েছে, ভারত স্বীকার করেছে তার কিছু ক্ষতি হয়েছে। কি কি ক্ষতি হয়েছে আমি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি, এখানে তুলেও দিলাম আর আপনাদের বলেও দিচ্ছি আমি। আচ্ছা, কি কি ক্ষতি হয়েছে ভারতের অভিযানে, কি কি ক্ষতি হয়েছে সেটা আগে বলছি। পাকিস্তান মূল ভূখণ্ডের ভেতরে প্রবেশ করে হামলা, ধ্বংস, 9টি জঙ্গি শিবির হামলা করে গুড়িয়ে দেওয়া হল লস্করে তৈবার সদর দপ্তর, মুর্দিকে জৈশ-ই মোহাম্মদের সদর দপ্তর, বাহাওয়ালপুরের মার্কাজ শিবিরটিও, লাহোরে থাকা চীনের তৈরি HQ-9 আকাশ প্রতিরোধ ব্যবস্থা ধ্বংস, এয়ার ডিফেন্স সিস্টেম, করাচি রাওয়ালপিন্ডির সামরিক ঘাঁটি নিশানা করে আঘাত। যেটা বললাম, যত ছিল, রাওয়ালপিন্ডি হচ্ছে আপনার ওই সেনা দপ্তর, GHQ, ওই সেনা দপ্তর, ওখানেই আছে ISI দপ্তর, ওখানেই আছে মুনিরের অফিস। ওটাকে পুরো একদম মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। 14টা মিসাইল মেরেছে ওখানে, 14টা। ওই একটা এতে রাওয়ালপিন্ডি আর এতে আপনার করাচিতে 14টা করে মিসাইল মেরেছে। আচ্ছা, পাকিস্তানের রফিকি, মুরিদকে সারগোদা, যেটাই বললাম, মুরিদকে সারগোদা, চাকনালা, রামিয়ার খান, শুকুরের সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হানা, স্কার্দু, জাকোদাবাদ, ভেলোরি বিমান ঘাঁটির এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবস্থা, রেডার পরিকাঠামো ধ্বংস, নিয়ন্ত্রণ রেখার একাধিক পাক বাংকার ধ্বংস, নিয়ন্ত্রণ রেখা পাকিস্তানের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সামরিক পরিকাঠামো, সেনার ক্ষয়ক্ষতি, ওই এলাকায় পাক সেনার আক্রমণ
ও প্রতিরক্ষা ক্ষমতা নষ্ট করে দিতে সক্ষম হয়েছে ভারত। মানে ওখান থেকে আর কোন রকম আক্রমণও করতে পারবে না, সমস্ত ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, সমস্ত বাংকারগুলোকে শেষ করে দিয়েছে, পোস্টগুলোকে শেষ করে দিয়েছে, একেবারে বোমা মেরে ঘুরিয়ে দিয়েছে একেবারে। পাকিস্তানের সামরিক শক্তি সম্পর্কে ধারণা, পাকিস্তান, চীন এবং তুরস্ক থেকে সামরিক সরঞ্জাম কিনেছে, সেগুলি গুণগত মান সম্পর্কে ধারণা করা হচ্ছে অত্যন্ত খারাপ। পাকিস্তান কি ক্ষয়ক্ষতি করেছে এবার সেইটা বলছি। উত্তর পশ্চিম ভারতের 15টি শহরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের নিশানায় ছিল অবন্তিপুরা, শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, কাপুরথালা, জলন্ধর, লুধিয়ানা, আহমদপুর, ভাটিন্ডা, চণ্ডীগড়, নাল, ফলদি, উত্তরলাই এবং ভুজ। কুপওয়ারার উড়ি, পুঞ্চ, রাজৌরি সেক্টরের জনবসতি লক্ষ্য করে হামলায় বৃহস্পতিবার রাতে মারা গিয়েছেন 16 জন, ধ্বংস একাধিক বাড়ি। উধমপুর, পাঠানকোট, আদমপুর, ভাটিন্ডা, ভুজের সেনা ছাউনিতে পাক হামলা, ক্ষয়ক্ষতি হওয়ার কথা স্বীকার ভারতীয় সেনার। ড্রোন হামলার মাধ্যমে পশ্চিম সীমান্তের ভারতীয় রেডারের অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করছে। এই হলো আপনার দুপক্ষের ক্ষয়ক্ষতি। ভারতে সিভিলিয়ান মারা গেছে এবং 2 জন সৈন্য মারা গেছেন, শহীদ হয়েছেন, সে খবর কিন্তু ভারত স্বীকার করেছে। এবার এই যে হামলা হলো, এই হামলায় কতজন নিহত হয়েছে তার একটা খতিয়ান দেখুন, এখানে দেওয়া হয়েছে কতজন নিহত হয়েছে। এখনো পর্যন্ত পুরো ছাপা হয়নি, এগুলোকেই ভারতবর্ষ চাইছিল যে আমাদের হাতে তুলে দাও, সেগুলোকে ভারতবর্ষ শেষ করে দিয়েছে। মুদাস্সার খাতিয়ার খাস ওরফে মুদাস্সার আবু জিদ্দাল লস্করে তৈবার জঙ্গি মুরিদকে মার্কাজ তৈবার দায়িত্বে কবরস্থ করার সময় পাক বাহিনীর গার্ড অফ অনার। ভাবুন যে একটা জঙ্গি, তাকে যখন কবর দেওয়া হচ্ছে সেখানে গার্ড অফ অনার দেওয়া হচ্ছে, তাহলে একে জঙ্গি রাষ্ট্র ছাড়া আর কি বলবেন। পাক সেনাপ্রধান আসিম মুনির ও পাক পাঞ্জাবের মুখ্যমন্ত্রী তথা প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মেয়ে মারিয়াম নওয়াজের পক্ষ থেকেও মালা দেওয়া হয়েছে। আজ সন্ত্রাসবাদী হাফিজ আব্দুল রউফ নিয়ন্ত্রণে থাকা সরকারি স্কুলে জানাজায় নামাজ, উপস্থিত পাক সেনার এক লেফটেন্যান্ট জেনারেল ও পাক পাঞ্জাব পুলিশের আইজি পদমর্যাদার আধিকারিক। হাফিজ মোহাম্মদ জামিল জৈশে মোহাম্মদের জঙ্গি, আন্তর্জাতিক সন্ত্রাসবাদী মাসুদ আজহারের বড় শালক, ভাওয়ালপুর মার্কাজ সুবান আল্লাহ শহীদ সদর দপ্তরের ভারপ্রাপ্ত, যে সুবান আল্লাহ মসজিদ যেটা ভেঙে উড়িয়ে দিয়েছিল। যুবকদের জঙ্গি পার দোয়া এবং জৈশের জন্য অর্থ সংগ্রহের সঙ্গে যুক্ত ছিল সে। মোহাম্মদ ইউসুফ আজহার ওরফে উস্তাদজি মোহাম্মদ সেলিম ঘোষী সাহাব, জৈশে মোহাম্মদ জঙ্গি মাসুদ আজহারের আত্মীয়, অস্ত্র পরিচালনায় প্রশিক্ষণ দেয়, ভারতের জম্মু কাশ্মীরে বিভিন্ন সন্ত্রাসবাদী হামলার সঙ্গে যুক্ত, কান্দাহার বিমান অপহরণের সঙ্গে যুক্ত। এই সমস্ত লিস্ট মারার পাশাপাশি সমস্ত লিস্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে যে আপনি এদের জন্য শান্তি চুক্তি করতে বলছিলেন না, তা শান্তি চুক্তিতে আমরা মেনেছিলাম। খোদ সেনাপ্রধান সেই তো একজন জঙ্গি, মোল্লা মনির, আসিম মুনিরকে বলে মোল্লা মনির। ট্রাম্প জুতো খাওয়ার পর ট্রাম্পের এখন শিক্ষা হয়েছে। ট্রাম্প একই সঙ্গে দুঃখ পেয়েছে এবং শিক্ষা পেয়েছেন। ট্রাম্প লিখছেন, পাকিস্তান গ্র্যাবড 1 million from the IMF and ditched the ceasefire right after. উনি আর একটা পোস্টে লিখেছেন যে হামাস যেটা করেছিল ইসরায়েলের সঙ্গে সে একই কাণ্ড করলো পাকিস্তান। আগে 1 বিলিয়ন পকেটস্থ করে নিল, পকেটস্থ করে নিয়ে তারপরেতে একটা দিগবাজি। ট্রাম্পের মুখটা পুড়ল। ট্রাম্প আর পত্রিকায় আসবেন? কোনোদিনও আসবেন না। এর ইম্প্যাক্ট কিন্তু বাংলাদেশে কিরম ভাবে পড়বে সেটা আমি সন্ধ্যেবেলার ভিডিওতে পড়ব। খুব তো আওয়ামী লীগ নিষিদ্ধকরণ হচ্ছে, তো আওয়ামী লীগ নিষিদ্ধকরণ নিয়ে নিশ্চিন্ত থাকুন, আপনারা কোনো মন খারাপ করবেন না। আমি সে বিকেলে আওয়ামী লীগ নিয়ে খবর করব।
তখন বলে দেবো যে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ করে ওর পেছনে কতটা বাঁশ যাবে। আচ্ছা, ডোনাল্ড ট্রাম্প পরেরটাই লিখছেন, আফটার ট্রাম্প ceasefire post, Pakistani PM Shahbaz Sharif is out here claiming victory over India, saying we have won. This is a victory. Meanwhile, 12 of their air bases are wiped out, 500 plus drones and jets shot down, and hundreds of terrorists taken out deep inside from their own territory. ওই লিস্টটা পাওয়ার পরে উনি পোস্ট করেছেন, how exactly is what is a win. Here the update list of Pakistani Air Force bases reportedly hit by India. Noor Khan, Chakla, Rafiki, Murid, Shukkur, Sialkot, Pasrur, Chunian, Sargoda, Skardu, Volari. এই সেই স্কার্দু এয়ারবেসে নিয়ে গিয়ে সমস্ত প্লেনগুলোকে রেখে দিয়েছিল পাহাড়ের পেছনে। আমি বলেছিলাম স্কার্দুর আগে অব্দি ড্রোন মেরে বলেছে ওই অব্দি আমরা পৌঁছতে পারি, কিন্তু তাতেও শোনেনি। এইবার স্কার্দু এয়ারবেসে মেরে 17টা প্লেন যেখানে রেখে দিয়েছিল 17টা প্লেন ধ্বংস করে দিয়েছে। মানে আকাশে ওড়ার মতো কোনো কিছু আর রাখিনি, সব শেষ। এইবার যে বিল্ডিং গুলো আছে মেন নওয়াজ শরীফের বাসভবনের 100 মিটারের মধ্যে বোমা ফেলেছে। সেটা ঘটেছিল শুক্রবার দিন রাতে। মেসেজটা পৌঁছানো যে 100 মিটারের মধ্যে যদি আমরা বোমা ফেলতে পারি তাহলে পরে তোমার বাড়িতেও বোমা ফেলতে পারি, আর বাড়ির নিচে তুমি বাংকার করে ছুপে আছো, তার ধ্বংসস্তূপটা যখন বাড়ির বাংকারের ওপরে পড়বে ওই বাংকার থেকে আর জীবিত বেরোতে পারবে না। এই মেসেজটা কিন্তু ভারতবর্ষ পৌঁছে দিয়েছিল, কিন্তু কুত্তার লেজ সিধে হবে না। ভারতবর্ষ একদম অন্তিম নির্ণয় নিয়েছে, আর পেছু হটবে না। এই পাকিস্তান বলে রাষ্ট্র গাজার মতো করে ছেড়ে দেবে। ওই রাষ্ট্র বলে আর কিছু থাকবে না। পাকিস্তান নামটা থাকবে, হয়তো একটা ভূখণ্ড হয়তো থাকবে, কিন্তু সেটা আর রাষ্ট্র বলে পরিচয় পাবে না। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। তাহলে এই যে ট্রাম্পের মুখ যে পুড়ল, এরপরে ট্রাম্প কি আর কোনো ব্যাপারে পাকিস্তানের কোনো ব্যাপারে আর নাক গলাবেন? বা বিদেশি ভারত যে সমস্ত রাষ্ট্রের ব্যাপারে যখন অ্যাকশন নেবে ট্রাম্প আর নাক গলাবেন? পাকিস্তানকে দেখে উনি চিনে নিয়েছেন যে এশিয়ান কান্ট্রির টেরোরিস্ট দেশগুলোর কি হাল। সে ইরান বলুন, সে পাকিস্তান বলুন, সে বাংলাদেশ বলুন, সব হচ্ছে এক পাল্লায় রয়েছে। এবার আওয়ামী লীগকে যে নিষিদ্ধকরণ করছে না, নিষিদ্ধকরণ করতে দিন, বরং সেটা ভালো হয়েছে। কি ভালো হয়েছে না হয়েছে আমি সন্ধ্যেবেলার ভিডিওতে আমি বলবো, যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে একেবারে বলির পাঁঠা তো আগে ছিল, এবারে একেবারে কপালে তিলক পড়ে গেল। যে ওই পাঁঠা বলি দেওয়ার আগে যে তিলকটা দেয় না, ওই তিলকটা আমাদের ইউনুস চা তার কপালে পড়ে গেছে। এবার শুধু বলিটা হবে, এইখানে শেষ হবে, ওখানে বলিটা শুরু হবে। আমার কথা মিলিয়ে নেবেন, এখানে শেষ হবে, ওখানে শুরু হবে, ওখানে তখন বাল্লে বাল্লে হবে, বাল্লে বাল্লে। আপনারা নিশ্চিত থাকুন, আমি ঠিক সময় আপনাদের খবরটা দিয়ে দেবো। আর একটা আপনাদের কাছে আমার একটা অনুরোধ আছে, সেটা হচ্ছে সন্ধ্যাবেলা আওয়ামী লীগের খবরটা আমি করব। আমার ভিডিওকে মানে রিপোর্ট করে করে সমস্ত ভিউজ আমার ডাউন করে দেওয়া হয়েছে। রিপোর্ট করে করে এত রিপোর্ট আপনাদের দেশ থেকে গেছে, বিশেষ করে জামাতিরা সমস্ত রিপোর্ট করে করে আমার ভিউজকে ডাউন করে দিয়েছে। আপনারা যদি একটু আপনারাই হেল্প করতে পারেন, আপনারা এই ভিডিওগুলোকে শেয়ার করুন। নইলে বিকেল আপনি এই ভিডিওটা যদি না শেয়ার করেন, বিকেলবেলা যে ভিডিওটা সন্ধ্যাবেলা আমি করব শেখ হাসিনার ভিডিওটা, সেই ভিডিওটা তাদের কাছে পৌঁছাবে না। এবং শেয়ার করার পাশাপাশি তাদেরকে বলে দিন যেন সতর্ক থাকেন, যেন 7টার সময় যেন তারা এটা চেক করে দেন যে এটা, কারণ নোটিফিকেশনও পাঠাচ্ছে না, কোনো রকম নোটিফিকেশন পাঠাচ্ছে না, কোনো রেকমেন্ডেশন পাঠাচ্ছে না, এত রিপোর্ট করা হয়েছে আমার নামে। তো এই রাস্তা থেকে বাঁচাতে পারেন একমাত্র আপনারা,
আপনারা বহুবার আমার পাশে দাঁড়িয়েছেন। আর একবার আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমার ভিডিওকে শেয়ার করুন, প্রচুর শেয়ার করুন এবং লাইক করুন আর কমেন্ট করুন। আমি প্রত্যেকটা কমেন্টের পড়ি, কিন্তু উত্তর দেওয়া হয়তো সম্ভব হয় না, কিন্তু আমাদের খবর করতে হয়। কিন্তু যাতে বিকেলে 7টার সময় যে আওয়ামী লীগের খবরটা করব, সেই খবরটা যাতে সবার কাছে পৌঁছায়, তার জন্য এই শেয়ারগুলো আপনারা করতে থাকুন আজকে থেকে। নাহলে পরে আমার চ্যানেলটাকে এরা মারার জন্য উঠে পড়ে লেগেছে। এমনি তো বন্ধ করতে পারবে না, তাই এটা চ্যানেলটাকে মারার জন্য উঠে পড়ে, শুধু রিপোর্ট করে করে উঠে পড়ে লেগেছে। আপনারা সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।